সুপ্রিয় অনলাইন ইউজার ও আমার শ্রদ্ধেয় ভাজন শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য একটি বিশেষ নিউজ রয়েছে, যে নিউজটির জন্য আমি এবং আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম। এরই অবসান আজ ঘটলো। তো বিশেষ নিউজটি কি সেটি আমি এখন আপনাদের পড়ে শোনাবো। আর এই বিশেষ নিউজটি হচ্ছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে অর্থাৎ মাওসি হতে আজ এই পরিপত্রটি জারি হয়েছে। যে এই পরিপত্রে উল্লেখ রয়েছে, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীগণের এমপিও এর অর্থ G2P পদ্ধতিতে এফটির মাধ্যমে প্রেরণের লক্ষ্যে তথ্য হালনাগাদ সক্ষম। উপযুক্ত বিষয়ে ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীগণের এমপিও এর অর্থ বিতরণ সহজীকরণের লক্ষ্যে সচিব অর্থ বিভাগ এর সভাপতিত্বে বিগত 2/9/2020 খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত সভায় শিক্ষক কর্মচারীগণের এমপিও এর অর্থ প্রাপ্তির জন্য ব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্টে G2P পদ্ধতিতে এফটিআর মাধ্যমে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়। ইতিমধ্যে অনলাইন এমপিও সিস্টেম প্রয়োজনীয় আপডেটেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীগণের এমপিও এর অর্থ ইএফটিআর মাধ্যমে প্রেরণের ক্ষেত্রে শিক্ষক কর্মচারীগণের নিম্নে বর্ণিত তথ্য সঠিক থাকতে হবে। শিক্ষক কর্মচারীগণের জাতীয় পরিচয়পত্রের নম্বর NID, তারপর SSC/দাখিল/ সমমান সনদ অনুযায়ী শিক্ষক কর্মচারীগণের নাম, SSC/দাখিল সমমান সনদপত্র, এমপিও শিট ও জাতীয় পরিচয়পত্রের নাম একই রকম থাকতে হবে। অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে যে SSC যে সনদ রয়েছে সেই সনদের যেভাবে নামটি রয়েছে সেটি অবশ্যই এমপিও শিট এবং জাতীয় পরিচয়পত্রে একই হতে হবে। যে সকল কর্মচারীর SSC/দাখিল সমমান সনদ নেই তাদের সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ, এমপিও শিট ও জাতীয় পরিচয়পত্রের নাম একই রকম থাকতে হবে। অর্থাৎ যাদের SSC সমমান বা দাখিলের সনদ নেই তাদের ক্ষেত্রে একই সিস্টেম অনুসরণ করতে হবে। ব্যাংক 4 নম্বর, ব্যাংক হিসাবের নাম শিক্ষক কর্মচারীগণের নিজ নাম থাকতে হবে। ব্যাংকের নাম, শাখার নাম ও রাউটিং নম্বর। শিক্ষক কর্মচারীগণের ব্যাংক হিসাব নম্বর, অনলাইন ব্যাংক হিসাব নম্বর 13 থেকে 17 ডিজিটের হতে হবে। শিক্ষক কর্মচারীগণের জন্ম তারিখ, শিক্ষক কর্মচারীগণের বেতন কোড ও বেতন কোডের ধাপ ইত্যাদি, শিক্ষক কর্মচারীগণের মোবাইল নম্বর। সকল তথ্য সঠিক না থাকলে এফটিআর মাধ্যমে প্রেরিত এমপিওর অর্থ শিক্ষক কর্মচারী ব্যাংক হিসাবে জমা হবে না। উল্লেখিত তথ্যসমূহ প্রতিষ্ঠান প্রদানগণের মাধ্যমে অনলাইন সংগ্রহের জন্য মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট শীঘ্রই ইমিশ সফটওয়্যার লিঙ্ক সহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে। তো অবশ্য আমাদেরকে এই বিষয়গুলো সংগ্রহ করে রাখার জন্য বলা হয়। এমত অবস্থা উল্লেখিত তথ্যসমূহ সঠিকভাবে সংগ্রহ করে প্রস্তুত থাকার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান শিক্ষক কর্মচারীকে নির্দেশক্রমে অনুরোধ করা হল। তো এই বিষয়ে এই 9টি জিনিস আপনাদের অবশ্যই রাখতে হবে। তো এই ছিল আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ওয়েলকাম, ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদেরকে আবারও অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ।